हेलो स्टूडेंट। तो आज के আমরা এমএন চ্যাপ্টার শুরু করছি। যেহেতু আইইউপিএসসি নামকরণ তোমরা সবাই জানো, তাই আমি মেইন টপিকস থেকে শুরু করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে রিডাকশন অফ নাইট্রো কম্পাউন্ড। ধরো RNO2 আছে, একে যদি আমি H2PD অথবা H2NI দিই তখন কি RNH2 হবে। যেমন নাইট্রোবেনজিন নিয়েছি, নাইট্রোবেনজিনকে যদি আমরা রিঅ্যাকশন করি SNH সেল, FAH সেল অথবা ZNH সেল তখন কিন্তু এনিলিন উৎপন্ন হবে। ঠিক আছে, কারণ NO2 গ্রুপ থেকে NO2 গ্রুপটা NH2 তে কনভার্ট হচ্ছে। কারণ দেখো, যদি আমরা SN এর সঙ্গে যদি H সেল রিঅ্যাকশন করি তখন হাইড্রোজেন গ্যাস লিবারেট হবে, মানে হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে ওইখানে O2 এর জায়গায় H2 হচ্ছে। ঠিক আছে, তারপর 2 নম্বর রিঅ্যাকশন হচ্ছে আমাদের হফম্যান অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড। ধরো RX নিয়েছি, অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, একে আমরা রিঅ্যাকশন করছি NH3 এর সঙ্গে। তাহলে কি হচ্ছে, HX বেরোচ্ছে, RNH2 1 ডিগ্রি এমিন উৎপন্ন হবে। তার আবার যদি RX নিই তখন কি আবার HX বেরোবে, তখন কি R2NH হবে, R2NH। এটা 2 ডিগ্রি এমিন, এটা 2 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন। এবার যখন আবার RX দিয়েছি তখন আবার HX বেরোচ্ছে, তাহলে R3N। তারপর এটা 3 ডিগ্রি এমিন, 3 ডিগ্রি এমিন। যখন আবার RX দিয়েছি তখন কি -HX আবার বেরোবে, তাহলে R4N+X-, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট উৎপন্ন হবে। এরপর দেখো, দুটো জিনিস মনে রাখবে, RXকে যখন আমরা NH3 এর সঙ্গে রিঅ্যাকশন করব কিন্তু NH3 এক্সেস নিতে হবে, মানে বেশি পরিমাণে নিতে হবে, তখন কী হবে, RNH2, এটা মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, কিন্তু যদি RXটা আমরা এক্সেস নিয়ে নিই, মানে বেশি নিয়ে নিই, RXটা বেশি নিয়ে নিই, কিন্তু NH3 1 মোলে নিয়েছি, তখন কী হবে, RNH4+X-, কোয়াটারনারি সল্ট উৎপন্ন হবে। এইখানে আমরা দেখলাম তো ওইটা। তারপর আসছে রিডাকশন অফ অ্যামাইড। ঠিক আছে, RCONH2, একে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ওয়াটার দিই তখন কী হবে, RCH2NH2, মানে এই সি ডবল বন্ড ও গ্রুপটা ভেঙে এইখানে এটা এই বন্ডটা ভেঙে এই বন্ডটাকে ভেঙে দিয়ে দুটো করে হাইড্রোজেন দিয়ে দিতে হবে, তাহলে RCH2NH2 হবে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো অনেকে অ্যামাইডটা কীভাবে আসছে। দেখো, যখন আমরা অ্যাসিড নেবো, ধরো অ্যাসিড নিয়েছি, অ্যাসিডকে আমরা রিঅ্যাকশন করেছি অ্যামোনিয়ার সঙ্গে, তাহলে RCOO-, এদিকে হচ্ছে NH3H এর সঙ্গে যুক্ত হবে NH4+, একে হিট দিলে ওয়াটার রিমুভ করে দাও, RCO, এখানে যদি হাইড্রোজেন দুটো আছে আর এখানে অক্সিজেন রিমুভ করো, তাহলে RCONH2 হবে। এটা হচ্ছে অ্যামাইড। এরপর আসছে রিডাকশন অফ নাইট্রাইল। ধরো RCN নিয়েছি, RCNকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ওয়াটার দিয়েছি, বা সোডিয়াম C2H5 ইথানল দিয়েছি, তখন কী হবে, এই দুটো বন্ডকে ভেঙে দেবে, এই একটা বন্ডকে ভেঙে এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দেবে, এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দেবে, তাহলে RCH2NH2 1 ডিগ্রি এমিন হবে। ওর উপর ধরো CH3CN নিয়েছি, একে যদি NaC2H5OH দিই, মানে সোডিয়াম আর ইথানল নিই, তখন কি এই দুটো বন্ডকে ভেঙে দিয়ে এখানে একটা হাইড্রোজেন, এদিকে দুটো হাইড্রোজেন, এদিকে দুটো হাইড্রোজেন দিয়ে দেবে, RCH2NH2, তাহলে এটা হচ্ছে ইথাইলেমিন। এটা 1 ডিগ্রি এমিন, ওটা ইথাইলেমিন। তারপর আসছে গ্যাব্রিয়েল থ্যালামাইড রিঅ্যাকশন। এইখানে প্রথমে থ্যালামাইড নিয়েছি, C ডবল বন্ড ও NH, এখানে যখন KOH নেওয়া হবে তখন কি এটা H2 হয়ে জলে বেরাবে, তাহলে কি N-K+ হচ্ছে। যখন জলে বেড়ে যায় তখন N-K+, এখানে অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, তাহলে N- কী করবে, এই আরকে অ্যাটাক করবে, আরকে যে অ্যাটাক করবে আইটা বেরিয়ে যাবে, তখন C ডবল বন্ড ও NR হবে। একে যখন আবার 2 KH দেবো তখন কি, এদিকে ধরো 2 KH দিয়েছি, এখানে KOH আছে আর এখানে KOH আছে, তাহলে RN, এদিকে হচ্ছে RN H2 সঙ্গে যুক্ত, তাহলে RNH2 হবে। আর এদিকে C ডবল বন্ড ও, এদিকে হচ্ছে OK প্লাস RNH2, এটা 1 ডিগ্রি এমিন উৎপন্ন হবে। এটা মনে রাখবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন গ্যাব্রিয়েল থ্যালামাইড। একমাত্র হচ্ছে অনলি 1 ডিগ্রি এলিফ্যাটিক এমিন প্রিপারেশন করা যায় এর দ্বারা, অ্যারোমেটিক এমিন কিন্তু এর দ্বারা প্রিপারেশন করা সম্ভব নয়। এরপর আসছে হফম্যান বোমাইড ডিগ্রেডেশন, মানে RCONH2, অ্যামাইড নিতে হবে, অ্যামাইডকে রিঅ্যাকশন করছে Br2 আর 4 মোল NOH, তাহলে কী হবে, এই C ডবল বন্ড ও এই বন্ডটা পুরোটা উড়ে যাবে, তাহলে RNH2 1 ডিগ্রি এমিন প্লাস Na2CO3 প্লাস NaBr প্লাস 2H2, এটা মেন প্রোডাক্ট, এটা মনে রাখবে। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, এটা হফম্যান বোমাইড ডিগ্রেডেশন, এটা মনে রাখবে। এরপর আসছে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে
বেসিক ক্যারেক্টার অফ অ্যামিন। ধরো RNH2 আছে, RNH2কে আমরা এইচএসের সঙ্গে রিয়েকশন করব, তাহলে RNH3+, এই যে এইচ এর সঙ্গে যুক্ত হবে, তাহলে RNH3+ ইন্টু এক্স মাইনাস হয়ে যাবে। অনুরূপভাবে এনিলিনকে যদি আমরা এইচের সঙ্গে রিয়েকশন করি, তাহলে NH3+ Cl-, এটা হচ্ছে এনিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এরপর আসছে দ্য টার্ম অফ কেবি অ্যান্ড পিকেবি ভ্যালু। ধরো আমরা 1 ডিগ্রি এমিন নিয়েছি, একে ওয়াটার সঙ্গে রিয়েকশন করছি, তখন কী হবে RNH3+ OH-, কে ইকুয়াল টু হচ্ছে তখন কি প্রোডাক্ট, যে প্রোডাক্ট ওইটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা হচ্ছে রিয়েক্ট্যান্ট। ঠিক আছে, তাহলে K ইন্টু H2O, এই দুটোকে একসঙ্গে বলা যায় কেবি ইকুয়াল টু RNH3 ইন্টু OH- বা হচ্ছে RNH2। তাহলে কেবির সঙ্গে কি ওইচের সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক, তাহলে কেবির মান যত বেশি হবে তত কি বেশি হবে, কেবির মান যত কম হবে বেশি তত কম হবে। এরপর যদি আমরা লগ নিই উভয়পক্ষে, মাইনাস লগ নিই, মাইনাস লগ অফ কেবি ইকুয়াল টু মাইনাস লগ অফ এইটা RNH3+ ইন্টু OH- বাই হচ্ছে RNH2। তাহলে এই মাইনাস পিকেবি লগ অফ কেবি, তাহলে পিকেবি সমান মাইনাস, এটা মনে রাখতে হবে, পিকেবি সমান হচ্ছে মাইনাস লগ অফ কেবি, তাহলে এইটা ইকুয়াল টু পিকেবি, তাহলে পিকেবি ইকুয়াল টু লগ, এটা উল্টে যাবে। ঠিক আছে, ওটা উল্টে যাবে RNH2 বা হচ্ছে RNH3+ ইন্টু OH-, তাহলে পিকেবি ভ্যালু যার বেশি হবে বেসিসিটি তার কম হবে, আর পিকেবি ভ্যালু যার কম হবে বেসিসিটি তার বেশি হবে। ঠিক আছে, এরপর আসছে বেসিক স্ট্রেংথ গ্যাসেস ফেজের ক্ষেত্রে। ধরো 3 ডিগ্রি মিনিটে নিচে CH3N CH3 এটা 2 ডিগ্রি এমএন CH3N CH3H, এটা হচ্ছে 1 ডিগ্রি এমএন CH3NH2। এর ক্ষেত্রে কি 3টা প্লাস ইফেক্ট আছে, এরা ইলেকট্রনটাকে নিচের দিকে দিবে, নাইট্রোজেনকে দিবে, যখন নাইট্রোজেনকে দিবে তখন এর ডেনসিটিটা কি অনেক বেড়ে যাবে, তখন কি ইলেকট্রনটাকে সহজে দিতে পারবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বেসিসিটি বলতে বোঝায় ইলেকট্রন দানের প্রবণতা, মানে ইলেকট্রনটাকে কে কত সহজে দিতে পারবে, সেটা হচ্ছে বেসিসিটি। আর এক্ষেত্রে 2টা প্লাস ইফেক্ট আছে, এই একটা, তাহলে এরা কম পরিমাণে ডেনসিটি বাড়বে কিন্তু ইয়ের তুলনায় কম বাড়বে। আর এক্ষেত্রে তো একটা প্লাস আসবে, তো দিতেই পারবে না, তাহলে এখানে হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে ক্রমটা মনে রাখবে, বেসিক স্ট্রেংথ গ্যাসেস ফেজের ক্ষেত্রে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ঠিক আছে, এরপর আসছে বেসিক স্ট্রেংথ, এটা হচ্ছে একুয়াস ফেজের ক্ষেত্রে। একুয়াস ফেজে হচ্ছে R ইকুয়াল যদি CH3 হয়, তখন কি 2 ডিগ্রিটা প্রথম হবে গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, মানে CH3(2NH) প্রথম হবে, তারপরে CH3NH2, তারপরে CH3(3N). এইটা হচ্ছে মানে বেসিক স্ট্রেংথ একুয়াস ফেজের ক্ষেত্রে। আর এটা আর সময় যদি CH3 হয়, আর আর যদি C2H5 হয়, তখন 2 ডিগ্রি প্রথম হবে, তারপরে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, মানে C2H5(2NH) গ্রেটার দেন C2H5(3N) গ্রেটার দেন C2H5NH2। ঠিক আছে, এটা এক্সপেরিমেন্টাল দেখা গেছে, এর কোনো ব্যাখ্যা নেই, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে দেখা গেছে, প্লাস ইফেক্ট, সলভেশন ইফেক্ট আর স্ট্রিক হিন্ডেন্স। বুঝতে পারছো, এই 3টার উপর ভিত্তি করে দেখা গেছে। তাহলে যদি বলো যে এটা কী করে মনে রাখবো আমরা, দেখো 2টার ক্ষেত্রে প্রথমে 2 ডিগ্রি দিয়ে দিবে, তারপর CH3 ছোটো গ্রুপ আর C2H5 বড় গ্রুপ, তা সেই ছোটো গ্রুপ ছোটো মনে হচ্ছে ছোটো সংখ্যা দেবো 1 ডিগ্রি, তাও 3 ডিগ্রি, আর C2H5 মানে বড় গ্রুপ, তাই জন্য 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ঠিক আছে, এভাবে করা যেতে পারে, মনে রাখবে। তারপর আসছে কেমিক্যাল রিয়েকশানগুলো আমাদের। প্রথম হচ্ছে অ্যাসাইলেশন, এইটা একমাত্র দিবে গিভেন বাই 1 ডিগ্রি 2 ডিগ্রি এমএন। কেন এটা দুজন দিবে, কারণ দেখো RNH2 আছে, এখানে ভেঙে দিলাম RNHH, এখানে CH3COCl, নাইট্রোজেন লোন পেয়ার আছে, কী করবে কার্বনকে অ্যাটাক করবে, সেই পাই বন্ডটা ব্রেক করবে, যে ব্রেক করবে তখন RNH, আর এই হাইড্রোজেনটাকে আমি নিচে থেকে রেখেছি, আর এখানে C, আর এই তো যেহেতু বন্ডটা অ্যাটাক বেরিয়ে গেছে, ভেঙে গেছে, তাহলে এখানে O- সৃষ্টি হবে, আর এই নাইট্রোজেন যেহেতু লোন পেয়ারটা দিয়েছি, তাহলে এর উপর প্লাস সৃষ্টি হবে, পজিটিভ সৃষ্টি হবে। তাহলে এদিকে C, এদিকে CH3Cl, তখন কী করবে হাইড্রোজেন একে বন্ড একে দিয়ে দিবে, একে দিবে, তখন কি ও নেগেটিভ এখানে ইলেকট্রনটাকে দিবে, তখন কি Clটা বেরিয়ে যাবে, তাহলে কী হবে RNHCOCH3। যদি তোমরা মনে না রাখতে পারো, তাহলে তোমরা এরকম করতে পারো, RNH2 আছে তো, মানে HCl বের করে দাও, তাহলে RNHCOCH3 একবার HCl বের করে দেবে,
আর 2 ডিগ্রি এমএনের ক্ষেত্রে R2NH প্লাস CH3COCl, এইখানেও সেম HCl বের করে দাও, তাহলে R2NH R2N COCH3 এরকম হবে। আর 3 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশান হবেই না তো, কারণ R3N এখানে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন তো নেই, আলফা হাইড্রোজেন এখানে নেই তো, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশানটা হবে না। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর আসছে কার্বিলেমের রিয়াকশান। কার্বিলেম রিয়াকশান হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান। 1 ডিগ্রি এমএন নিতে হবে, এর সঙ্গে ক্লোরোফর্মের সঙ্গে রিয়াকশান করতে হবে কস্টিক সোডার উপস্থিতিতে, তাহলে কী হবে RNC প্লাস কেসিল উৎপন্ন হবে আর ওয়াটার উৎপন্ন হবে, মানে আইসোসায়ানাইড উৎপন্ন হবে, যেটা হচ্ছে গন্ধটা হচ্ছে ফাউল স্মেল, খুব গন্ধ এটা। এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি এলিফ্যাটিক আর অ্যারোমেটিক এমিন দিবে এই রিয়াকশানটা, বাকি কেউ দিবে না, কিন্তু 1 ডিগ্রি এলিফ্যাটিক আর অ্যারোমেটিক এমিন দিবে। তারপর আসছে রিয়াকশান হচ্ছে নাইট্রাস অ্যাসিড। 1 ডিগ্রি এমিনকে যদি RNH2 আছে, একে যদি নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO2 এর সঙ্গে রিয়াকশান করা হয়, তখন কি ROH 1 ডিগ্রি মানে অ্যালকোহল উৎপন্ন হবে প্লাস N2 হবে প্লাস HCl। অনুরূপ যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি 2 ডিগ্রি এমিনকে যদি R2NH যদি আমরা HNO2 সঙ্গে রিয়াকশান করি, তখন কী হবে R2N সিঙ্গেল বন্ড N ডবল বন্ড O, এটা হচ্ছে N নাইট্রোসো ডাই অ্যালকাইল এমিন, এটা হচ্ছে ইয়েলো অয়েল। তেমনি R3Nকে HNO2 রিয়াকশান করলে কী হবে R3NH প্লাস NO2 মাইনাস হবে, এটা হচ্ছে ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রেট। এই রিয়াকশানটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এরপর আসছে রিয়াকশান উইথ নাইট্রাস অ্যাসিড, ওইটা এলিফ্যাটিকের ক্ষেত্রে হলো, এটা অ্যারোমেটিকের ক্ষেত্রে। ঠিক আছে, ধরো NaNO2 HCl, অনেক সময় HNO2 জায়গায় NaNO2 HCl দেওয়া থাকে, এখানে তোমার NaCl বেরিয়ে যাবে, NaCl আর হচ্ছে HNO2, বুঝতে পারলে, সোডিয়াম নাইট্রেট। ধরো NaN নিয়েছো, NaNকে আমরা রিয়াকশান করছি NaNO2 HCl এর সঙ্গে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছি, তখন কী হবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু স্টেবল বটে। ঠিক আছে, একদম স্টেবল বটে, এর অনেকগুলো রিয়াকশান আছে। এরপর আসছে তোমার হিন্সবার্গ রিয়েজেন্টটা তোমার হচ্ছে বেঞ্জিন সালফোনামাইড ক্লোরাইড, এটা হচ্ছে C6H5SO2Cl। এটা তোমার ব্যবহার করা যায় আইডেন্টিফিকেশন করতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের, এটা কি আইডেন্টিফিকেশন করতে ব্যবহার করা যায়। তাহলে 1 ডিগ্রি এমিন ধরো RNH2 আছে, একে তোমার C6H5SO2Cl দিয়েছি, তাহলে এখান থেকে HCl বের করে দাও, তাহলে RNHSO2 C6H5, একে যখন NaOH এর সঙ্গে রিয়াকশান করব, তখন কী হবে সলুবল ইন একুয়াস মিডিয়াম, তাহলে সহজে মানে একুয়াস মিডিয়াম মিশে যাবে, সলুবল হয়ে যাবে, মানে গুলে যাবে আর কি। কিন্তু 2 ডিগ্রি এমিনের ক্ষেত্রে R2NHকে যদি C6H5SO2Cl এর সঙ্গে রিয়াকশান করি, যদি HCl বের হয়, তাহলে R2N SO2 C6H5 NaOH এখানে হচ্ছে ইনসলুবল হবে, এখানে আলফা হাইড্রোজেন নাই না, ওই জন্য ইনসলুবল ইন একুয়াস মিডিয়াম। আর 3 ডিগ্রির ক্ষেত্রে তো রিয়াকশানই হবে না, R3Nকে যদি ওর সঙ্গে কী বলে বেঞ্জিন সালফোনামাইড ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান করায়, এখানে তো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এখানে নো রিয়াকশান কোনো হবে না, বুঝলে, রিয়াকশানটা কোনো হবে না, কোনো রিয়াকশান হবে না, এটার ক্ষেত্রে কোনো রিয়াকশানটা হবে না। ঠিক আছে, এরপর আসছে তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। NH2 হচ্ছে ইলেকট্রনটা নিজে থেকে টেনে নেয়, তার জন্য একটা প্লাস আর এফেক্ট দেখায়। ঠিক আছে, তাহলে এনিলিনকে যখন আমরা রিয়াকশান করছি Br2-র সঙ্গে আর ওয়াটারের সঙ্গে, তখন কি হচ্ছে Br 3 জায়গায় ঢুকে যাবে, অর্থো প্যারা ম্যাটাতে ঢুকে যাবে, 2,4,6 ট্রাই ব্রোমো অ্যানিলিন। তেমনি যদি বলো এই প্যারাতে শুধু বোমিন ঢুকাবো, তখন কী করবো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিতে হবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যেই নেবো, তখন কী হবে ধরো CH3CO, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হচ্ছে অ্যাকচুয়ালি এরকম CH3CO তার হোল টু O, এটাকে ভেঙে লিখেছি CH3C ডবল বন্ড O CO CH3, এখানে যদি NH2কে ভেঙে লিখি, আরেকটা যদি হাইড্রোজেন এখানে দিই, ধরো এটা এরকম আর কি, মানে এখানে যদি হাইড্রোজেনটা দিই, এটা কেটে দিই, তাহলে কি একটা হবে NHCO CH3, আরেকটা হচ্ছে CH3C ডবল হয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারছো, CH3C ডবল হয়ে বেরিয়ে যাবে, আরেকটা হচ্ছে NHCO CH3 হবে। এবারে একে দিচ্ছি Br2 CH3C ডবল H, তখন কি NHCO CH3, একে Br পেরাতে ব্রোমিন হবে, অর্থতে হবে, কিন্তু অর্থতে হলে তোমার স্ট্রিক ইনফ্লুয়েন্স হবে, এই জন্য পেরাটা মেজর প্রোডাক্ট হবে। এবারে একে H প্লাস OH মাইনাস যেই দেবো, তখন কী হবে
এই পুরো ইয়াটা NHCO CH3 গ্রুপটা পুরো অ্যানিলিন হয়ে যাবে, NH2 কনভার্ট হয়ে যাবে আর বিয়ার, তাহলে প্যারা ব্রোমো অ্যানিলিন, এইভাবে প্রিপারেশন করা যায়। ঠিক আছে, এরপর আসছে তোমার নাইট্রেশনটা খুব ইম্পর্টেন্ট রিয়েকশন। ধরো অ্যানিলিনকে আমরা কনসেন্ট্রেশন H2SO4 কনসেন্ট্রেশন H3 সঙ্গে রিয়েকশন করেছি, তাহলে অর্থ প্যারা মেটাতে হবে। দেখো এইখানে মেটাতে হচ্ছে, এটা বিশাল ব্যাপার, মানে মেটাতে হওয়ার কথা না, কিন্তু মেটাতে তার সত্ত্বেও বেশি পরিমাণ হচ্ছে। প্যারা তোমার 51% হচ্ছে, অর্থতে হচ্ছে 2% আর মেটাতে 47%। এইখানে দেখো, এই যখন অ্যানিলিনকে যখন H+এর সঙ্গে রিয়েকশন করা হয় না, তখন NH3+ উৎপন্ন হয় না, NH3+ হয়ে যায়, তাহলে এটা অ্যানিলিনের মান হচ্ছে, এটা হচ্ছে ম্যাটার ডাইরেক্টিং, এই গ্রুপটা হচ্ছে ম্যাটার ডাইরেক্টিং, ওই জন্য মেটাতে বেশি হচ্ছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আসছে তোমার নাইট্রেশন হচ্ছে, ধরো অ্যানিলিন আছে, অ্যানিলিনকে রিয়েকশন করছি CH3COCl, অথবা তুমি ইয়া দিতে পারো CH3CO তার H2O অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তখন কিন্তু হোক NaCO CH3, আরেকটা হোক অ্যাসিটিক অ্যাসিড হোক। একে যদি কনসেন্ট্রেশন H2SO4 কনসেন্ট্রেশন H2 দেওয়া হয়, তখন কি এর প্যারাতে NO2 গ্রুপ ঢুকবে, এখানে H+OH- দিয়ে দেবো, এই পুরো গ্রুপটা NH2 কনভার্ট হবে, NH2NO2 প্যারা নাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, এরপর আসছে সালফোনেশন অ্যানিলিনকে যখন রিয়েকশন করছি H2SO4 সঙ্গে কনসেন্ট্রেশন H2SO4 সঙ্গে, তখন কী হবে, এইচটা কী করবে, এইচ যুক্ত হবে, তাহলে NH3+, এখানে হচ্ছে মানে এটা এরকম লেখা যেত H+ প্লাস HSO4 মাইনাস, তাহলে NH3+ HSO4 মাইনাস, বুঝতে পারলে। এখন 533 থেকে 543কে দেবো, তখন কী হবে, তখন হবে NH2 হয়ে যাবে, আর এটা হচ্ছে SO3H হবে। এইটার সঙ্গে সঙ্গে তোমার এটা সালফোনিক অ্যাসিড, এটার সঙ্গে সঙ্গে কী হোক জুইটার আয়নে কনভার্ট হবে, মানে এদিকে NH3+, এদিকে হচ্ছে SO3 মাইনাস, মানে ইকুয়াল পজিটিভ আর ক্যাটায়ন থাকবে, সেটা হচ্ছে জুইটার আয়ন, মানে NH3+ SO3 মাইনাস, এইটা ঠিক আছে। এটা ফিডেল ক্র্যাব। অ্যানিলিন কিন্তু তোমার ফিডেল ক্র্যাব বিক্রিয়া অংশগ্রহণ করে না, কারণ এই যে NH2 আর এখানে তো যে অ্যানহাইড্রাস L-Sil3 নেবো, সেটা একসঙ্গে যুক্ত হয়ে যায়, মানে সল্ট তৈরি করে, যে সল্ট তৈরি করে না, সেটা হচ্ছে হাইলি মানে ডিঅ্যাক্টিভেটিং, ওই জন্য এখানে রিয়েকশানটা হয় না ফিডেল ক্র্যাবস। ঠিক আছে, এরপর আসছে তোমার কাপলিং রিয়েকশান ইম্পর্টেন্ট বটে। ধরো বেঞ্জিন ডাইজামিক ক্লোরাইডকে আমরা যদি ফেনলের সঙ্গে রিয়েকশন করি, তখন এই যে এর সঙ্গে ফেনলের সঙ্গে রিয়েকশন করছি, এগুলো সব হাইড্রোজেন আছে, এগুলো তো সব হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেন বের করে দিলে তাহলে N ডবল বন্ড N, N2 আছে, তাহলে N ডবল বন্ড N, এদিকে OH, প্যারা হাইড্রোক্সো এজোবেঞ্জিন নয়, এটা হ্যাঁ ঠিক আছে, প্যারা হাইড্রোক্সো এজোবেঞ্জিন, এটা হচ্ছে অরেঞ্জ কালার। ঠিক আছে, অরেঞ্জ কালার হবে। আর এদিকে যদি হচ্ছে N2Cl সঙ্গে যদি আমরা রিয়েকশন করি অ্যানিলিনের, তখন কী হবে, সেম বেরকা তো N ডবল বন্ড N, এটা হবে প্যারা অ্যামাইনো এজোবেঞ্জিন, এটা হচ্ছে ইয়েলো কালারটা ইম্পর্টেন্ট বটে, আর দুটো রিয়েকশন ইম্পর্টেন্ট বটে, এটা মনে রাখবে। ঠিক আছে, এরপর আসছে ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে N2Cl, দেখলাম তো কীভাবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কীভাবে প্রিপারেশন করা হলো। ও তো আমরা অ্যানিলিনকে Na2HCl দিয়েছিলাম, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছিলাম, তখন হচ্ছে N2+Cl- হয়েছিল। ঠিক আছে, মানে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, একা যদি H2 হিট দেওয়া হয়, তখন কী হবে, ফেনল হবে, H3PO2 আর ওয়াটার দেওয়া হলে বেঞ্জিন হবে। ঠিক আছে, আর COCN আর KCN দিলে CN হবে, আর যদি C2H5 হিট দেওয়া হয়, তখন বেঞ্জিন হবে। CuCl HCl দিলে Cl+N2 হবে, CuBr HBr দিলে Br+N2, এই দুটো রিয়েকশনকে স্যান্ডমেয়ার রিয়েকশন বলা হয়, আর এই উপরের রিয়েকশনটাকেও স্যান্ডমেয়ারই বলা হয়, COCN আর KCN দিলে এটাও স্যান্ডমেয়ারই বটে। ঠিক আছে, আর এখানে KI দেওয়া হয়, তখন হচ্ছে আয়োডোবেঞ্জিন হবে। আর বাল্সিমের রিয়েকশন, এটা ইম্পর্টেন্ট বটে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমি HBF4 মানে টেট্রা ফ্লোরোবোরিক অ্যাসিড, একে যদি এটা যদি দেওয়া হয়, তখন কী হবে, N2+ BF4 মাইনাস ওকে হিট দিলে ফ্লোরোবেঞ্জিন প্লাস N2 + BF3, এইটা হচ্ছে বাল্সিমের রিয়েকশন। আমরা 20 মিনিটের মধ্যে সমস্ত চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম, মানে একমাত্র তাদেরকে কাজে দিবে যারা চ্যাপ্টারটা আগে থেকে পড়ে রেখেছো, তাছাড়া কোনো কাজে দিবে না এটা। আর আমার এখন অতটা সময়ও নেই যে পার্সোনালভাবে ভিডিও করব, তাই যারা যারা দেখতে ইচ্ছুক এই ভিডিওটা দেখে নিও। সব কনসেপ্ট এটার মধ্যে আছে, এইগুলো বারবার লিখে লিখে পড়বে আর প্র্যাকটিস করবে, দেখবে সব হয়ে যাবে। আর কোশ্চেন বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজ এইখানে পর্যন্তই। তাহলে কালকে অ্যালডিহাইড কিটোন ওইটা পড়াই দেওয়া হবে এইভাবেই। আর আমার এখন সময়ও না ঠিকঠাক যে ভালো করে পড়াতে পারবো,
ঠিক আছে, বাই।